পরিবেশ রক্ষার লড়াইয়ে একটি গাছই হতে পারে আগামী দিনের সবচেয়ে বড় অস্ত্র। ক্রমবর্ধমান দূষণ, জলবায়ুর পরিবর্তন এবং তাপমাত্রা বৃদ্ধির প্রেক্ষাপটে সবুজ পৃথিবী গড়ার বার্তা নিয়েই বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করল ভারতীয় জনতা পার্টি। বৃহস্পতিবার জিয়াগঞ্জের বাগডহর স্কুল মাঠে ৬৪ নম্বর বিধানসভার মণ্ডল ৪-এর তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয় একটি বিশেষ কর্মসূচি। একটি গাছ, একটি প্রাণ, সবুজ হোক বাংলা, সুরক্ষিত হোক ভবিষ্যৎ। এই ভাবনাকে সামনে রেখে এলাকার বিভিন্ন প্রান্তে বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেতা কর্মীরা। শুধু গাছ লাগিয়েই তারা ক্ষান্ত হননি, পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের গুরুত্ব সম্পর্কেও সাধারণ মানুষকে সচেতন করার বার্তা দেন। অনুষ্ঠানের শুভ সূচনায় উপস্থিত ছিলেন রাজ্যের নবনিযুক্ত মন্ত্রী গৌরী শঙ্কর ঘোষ, জেলা বিজেপি সভাপতি সৌমেন মণ্ডল, মণ্ডল ৪-এর সভাপতি রাম মণ্ডল সহ দলের একাধিক নেতৃত্ব এবং বিপুল সংখ্যক বিজেপি কর্মী সমর্থক। তাদের হাতে হাতে রোপিত হয় বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা। উপস্থিত নেতৃত্বের বক্তব্য, বর্তমান সময়ে পরিবেশ রক্ষা শুধু সরকারের দায়িত্ব নয়, সমাজের প্রত্যেকটি মানুষের কর্তব্য। একটি গাছ যেমন পরিবেশকে সবুজ রাখে, তেমনি ভবিষ্যৎ প্রজন্মের জন্য নির্মল বাতাস ও সুস্থ জীবনের নিশ্চয়তা দেয়। তাই প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ লাগানোর জন্য এবং সেই গাছের পরিচর্যা করার দায়িত্ব নেওয়ার আহ্বান জানানো হয়। বিশ্ব পরিবেশ দিবসের এই কর্মসূচির মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে পড়ে এলাকার সাধারণ মানুষের মধ্যেও। আয়োজকদের আশা, এই উদ্যোগ আগামী দিনে আরও বেশি মানুষকে বৃক্ষরোপণে উৎসাহিত করবে এবং পরিবেশ রক্ষায় এই আন্দোলনকে আরও শক্তিশালী করে তুলবে। জিয়াগঞ্জ থেকে প্রশান্ত সাহার রিপোর্ট, বাংলা নিউজ। আমাদের প্রেসিডেন্টকে অঞ্চলের পক্ষ থেকে আমরা পাগড়ি পড়ালাম। আরে বকাচ্ছেন কেন? আমি কি করছি? আপনাকে অঞ্চল থেকে আমাদের সভাপতিকে আহ্বান জানাবো যে আজকে আমরা যেন প্রত্যেক বুথের সভাপতিরা এবং আমরা যারা কার্যকর্তা রয়েছে প্রত্যেকে নিজের বাড়িতে বৃক্ষরোপণ করে পরিবেশকে। আজকে বিশ্ব পরিবেশ দিবস ৫ই জুন। সারা বিশ্ব থেকে দূষণ মুক্ত করার জন্য সারা বিশ্বের সঙ্গে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী সম্মানীয় নরেন্দ্র মোদী, তিনিও আহ্বান জানিয়েছেন যে প্রত্যেকে যেন একটি গাছ মায়ের নামে আমরা রোপণ করি এবং তাকে সযত্নে লালন পালন করি। এই গাছ আমাদেরকে যেমন ফুল দেবে, ফল দেবে, ফ্রেশ অক্সিজেন দেবে, ঠিক তেমনিভাবে আর্থিকভাবেও আমাদেরকে সমৃদ্ধশালী করবে। তাই একটি গাছ মায়ের নামে রোপণ করে আমাদের দেশকে, আমাদের সমাজকে দূষণ মুক্ত করার আহ্বান আমাদের দেশে। প্লাস্টিক বর্জন, ভুয়া উৎপাদন বন্ধ করা, যে আমরা মাত্রাতিরিক্ত গাড়ি ঘোড়া চড়ছি, সেখানে আমাদের ব্যাটারি চালিত গাড়ি যদি আমরা ব্যবহার করতে শুরু করি সবাই, গাড়ি থেকে যে কার্বন মনোক্সাইড উৎপন্ন হয় সেটা কম হবে। অর্থাৎ বিভিন্নভাবে পরিবেশকে দূষণ মুক্ত করার ডাক আমাদের দেশের প্রধানমন্ত্রী দিয়েছেন। সারা বিশ্বের মানুষ আজকে পরিবেশকে দূষণ মুক্ত করে একটা সুস্থ সমাজ গড়ার ডাক দিয়েছেন। আমাদের দেশ এগিয়ে যাচ্ছে, আমাদের দেশ আজকে আর্থিকভাবে, সামরিকভাবে এগিয়ে গেছে। আমরা চাইব পরিবেশের দিক থেকেও আমাদের দেশ বিশ্বের মধ্যে প্রথম স্থান অধিকার করুক। তাই আমাদের প্রধানমন্ত্রী যে আহ্বান রেখেছেন আজকের দিনে দাঁড়িয়ে, যে মায়ের নামে একটি গাছ রোপণ, প্রত্যেকের কাছে আহ্বান জানিয়েছেন। আমরাও আজকে আপনাদের সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে, সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে এবং যত আমরা এখানে কার্যকর্তা সুধী নাগরিকবৃন্দ রয়েছে সবার মধ্যে দিয়ে এটাই বলবো যে আমাদের প্রধানমন্ত্রী যে আহ্বান রেখেছেন আমাদের সামনে, একটি গাছ মায়ের নামে সকলে রোপণ করুন, আমাদের সমাজকে দূষণ মুক্ত করুন, আমাদের দেশ
সবার আগে চলুক, আমাদের দেশ সবার আগে দূষণ মুক্ত সমাজ গড়ুক, এই আহ্বান আজকের দিনে এই বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন আমরা রাখছি। দেখুন, আজকে বিগত দিনে যারা শাসন করেছেন বা সরকার চালিয়েছেন তারা অবাধে বৃক্ষ ধ্বংস করেছেন, অনুমতি দিয়েছেন, পরিবেশের ভারসাম্য নষ্ট হয়েছে। সেই কারণে আজকে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর বজ্রপাত হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, যত্রতত্র মাটি কেটে বিক্রি করার জন্য তাতেও পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। আমাদের যে শস্য, সেই শস্যের যে পরিবেশ সেটাও নষ্ট হচ্ছে। সে কারণে সার্বিকভাবে পরিবেশকে দূষণমুক্ত করে সমাজকে সুস্থ করতে হবে, দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। এই আহ্বান প্রধানমন্ত্রী রেখেছেন। আমাদের বিশ্বাস নতুন যে সরকার আমরা বাংলায় পেয়েছি, সেই সরকার সার্বিকভাবে আমাদের সমাজকে সুস্থ করে তুলবেন এবং আমাদের সমাজকে পরিবেশ মুক্ত করবেন। সেই জন্য বৃক্ষরোপণ এবং বৃক্ষকে বাঁচানো, তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছেন, আগামীতেও নেবেন। বিশ্ব পরিবেশ দিবস আজকে মাননীয় মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ আসলেন, প্রথমে বাগডোহরায়, তারপরে বিএসএ মাঠে, তারপরে এই যে আমাদের ভারত সেবাশ্রম সংঘ হনুমানজির মন্দির, এই চত্বরে আমরা গাছে লাগালাম। তো একটা গাছ একটা প্রাণ, এটা শুধুমাত্র একটা আত্মবাক্য নয়। আমরা আজকে বিজ্ঞানের যত অগ্রগতি হয়েছে, পৃথিবীতে ওজোন স্তরের যত পরিমাণ বৃদ্ধি পেয়েছে, তত কিন্তু এই গাছ লাগানোর, কারণ গাছ হচ্ছে, উদ্ভিদ হচ্ছে আমাদের পৃথিবীর আদিমতম সৃষ্টি। এই উদ্ভিদ একদিকে যেমন আমাদের কার্বন ডাই অক্সাইড দেয়, আর একদিকে অক্সিজেন দেয়। একদিকে আমাদের প্রাণবায়ু অক্সিজেন দিচ্ছে, সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় একজন জীববিজ্ঞানের শিক্ষক হিসেবে বলতে পারি যে পৃথিবীতে অক্সিজেন ছাড়া আমরা এক মুহূর্ত আমরা বাঁচতে পারবো না। অতএব আগামী দিনে আমাদের পরিবেশকে আমাদের বসবাসযোগ্য করবার জন্য, আগামী দিনে আমাদের সভ্যতাকে টিকিয়ে রাখবার জন্য আমাদের আজকের দিনে অরণ্য সংহার নয়, আমাদের অরণ্য সৃষ্টি করতে হবে, আমাদের গাছ লাগাতে হবে। এই যে আমাদের বোধ গোটা পৃথিবী জুড়ে আজকে বিশ্ব পরিবেশ দিবস, ভারতীয় জনতা পার্টি এবং তার সঙ্গে একটু আগে বজরং দল সেবা সমিতি তারাও গাছ লাগালো। আমরা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন গাছ লাগাচ্ছে। একটা আমাদের গোটা রাজ্য জুড়ে, দেশ জুড়ে একটা উৎসব চলছে, গোটা পৃথিবী জুড়ে উৎসব, এটা একটা উৎসবের আকারে। এই দিনটা যত আমরা বেশি আমরা পালন করব, তবে একটা কথা মনে রাখতে হবে, শুধু গাছ লাগানো নয়, গাছটা যাতে দীর্ঘদিন বাঁচে, অর্থাৎ গাছটাকে যাতে আমরা পরিচর্যা করতে পারি, গাছটাকে যেন কোনো ছাগলে গরুতে না খেতে পেতে পারে, গাছটা যেন প্রতিনিয়ত জল পায়, আর গাছটার গোড়ায় যেন কোনো আগাছা তৈরি না হয়। এই তিনটে আমাদের দেখতে হবে, কারণ এই তিনটে যদি আমরা প্রকৃতপক্ষে যদি আমরা না করি, তাহলে গাছ লাগানোটা শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় আমাদের প্রচার হবে। আমরা অনেকের কাছে মনে করব আমরা খুব ভালো কাজ করলাম, কিন্তু সেই ভালো কাজটাকে আমরা দীর্ঘস্থায়ী করতে গেলে এই তিনটে কাজ আমরা যারা গাছ লাগাচ্ছি বা যারা আমরা উপভোগ করছি, বা এই যে গোটা বিষয়টাকে, যে অরণ্য নিধন নয়, অরণ্য আমাদের তৈরি করতে হবে, সংহার নয়, সৃষ্টি করতে হবে, সেটাকে বাঁচিয়ে রাখবার জন্য আবারও বলছি, গাছটাকে পরিচর্যা দরকার। গাছটা যেন কখনো ছাগল গরুতে না খেয়ে নিতে পারে, গাছটার গোড়ায় যেন আগাছা তৈরি না হয়, কারণ আগাছা হলে গাছ যে পুষ্টি আরোহণ করবে তার মাটি থেকে, সেই পুষ্টিটা যদি ভাগাভাগি হয়ে যায় আগাছার সঙ্গে, সে গাছের কখনো বৃদ্ধি হবে না। আর গাছটা যেন অন্তত কিন্তু জল পায়, সপ্তাহে যেন একদিনও একটু জল পায়, সেটা আমাদের সবাইকে দেখতে হবে।